পাবনা বাইকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি চকচকা টাকা থেকে আগে টাকা পকেটে তুলে বললাম বাবা কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 বের করে দিলাম। হুজুর আমি চাইলাম দোয়া, আপনি দিলেন টাকা, তার মানে বলে তুইও যা হামতে। আমার দোয়া দেয়া তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র সন্তান হবে তুই কেমনে বুঝলি? কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যখন বাচ্চা ছিল আমি দোয়া করছি, আল্লাহ প্রথমটা মেয়ে দিলে পরকারটা একটা ছেলে দাও। তারপরে আল্লাহ একটা মেয়ে দিল। 15 বছর পর আবার ছেলের জন্য একটা চান্স নিলাম রে, তখন আল্লাহ একটা মেয়ে দিল। তার মানে বোঝা গেল আমার দোয়া দেয়া তোর বইয়ের পেটের ছেলে হবে না। मोहब्बते जबान खोले अल्लाहर जिक्र ला इलाहा इल्लल्लाह चाँद सूरज আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? অন্তর থেকে বলেন কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আটাই স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ডক্টর মোহাম্মদ শাহাবুল আলম রানা সাহেব, এই গ্রামের কৃতি সন্তান সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, সম্মানিত এমপি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীতের ভিতরে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। এই ঠান্ডার কারণে মনে ভুলে গেছে। আপনাদের সকলের বাড়িতে তোষক আছে না নাই? গায়ে দেওয়ার মতো ল্যাপ কম্বল আছে না নাই? তো সেইগুলো বাদ দিয়ে এই চটের উপরে আপনারা বসে আছেন। এটা আপনারা বসে নাই, আল্লাহ পাক আপনাদেরকে বসাইছেন। এটা আমার কথা না, কথা আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা এখন বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যিনারা বসে আছেন, আপনারা তো ফাঁকা ফাঁকা বসে আছেন, মা বোনেরা খুব বেশি হয়েছে আমি শুনলাম। তবে আমার জামাই মা বোনদের জন্য তেমন কোনো ওয়াজ করতে পারেনি, দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। আমার মা বোনদেরকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই আটায় মাদ্রাসার মাহফিলে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি পরে বলবো, আগে আপনারা তো আলহামদুলিল্লাহ, ঠিক না? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রতি এই কারণেই বেশি বেশি শুকরিয়া আদায় করব। আমি মাহফিল কমিটির লোকজনকে বলবো যে কিছু ছেলেরা এই রাস্তা দিয়ে যাচ্ছে আর খুব ডিস্টার্ব করতেছে, ওদের হয়েছে শোনা যাচ্ছে। এত রাত্রে কোরআনের মাহফিলে না বসে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? এখন রাত বাজতেছে 11টা। 11টার সময় কোরআনের মাহফিলকে বাদ দিয়ে রাস্তায় ঘোরা কোনো ভালো মানুষের সন্তানের দ্বারা সম্ভব না। যারাই ঘুরবে অধিকাংশ হলো চোর ডাকাতের দল, জোরে কোন ঠিক কিনা? রাতে যদি রাস্তায় ঘরে আপনারা কি কন? তুই রাতে রাস্তাত ঘুরিস কেন? এই যে হইচই করতেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বলল যে এলাকার অনেক সিজার করছে, জোরে কোন কি করছে? আমি তখনই মুচকি একটা হাসি দিলাম। সিজার কি মরদ মানুষের হয় না মেয়ে মানুষের হয়? তো মেয়ে মানুষের সিজার কে করলো? কি বুঝলেন? মরদ মানুষ করলো। আসলে আমরা আগে একটা গান গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এখনকার মায়ের আর এই প্রসবের বেদনা উঠতি সিজার করব। কি করব? সিজার। আপনারা খুব ভালো করে খুঁজলে দেখবেন যারা বড় বড় ডাক্তার তাদের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না। কারণ একজন ডাক্তারের কাছ থেকে আমি শুনেছি নরমালে বাচ্চা হওয়া আর সিজার করে বাচ্চা হওয়া, সিজার করে বাচ্চা হলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি।
আর নরমালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। নরমালি 2 দিন পরেই বাচ্চা হবে, কয়দিন? কিন্তু এই যে অধৈর্য, পেটের ব্যথা সহ্য করতে পারে না, যার কারণে পেট কাটছে। পেট কাটার পরে থেকে সন্তানের ঘুমই ভাঙেনি। তখন নার্স বলে, ডাক্তার সাহেব এই তো ঘুম পাড়তিছে, কি করব? বলে, ওরে পেট থেকে বার করে একটা ঘুরানি দাও। তখন পেটের থেকে বার করে একটা ঘুরেন দেয়। এই ঘুরেন দেওয়ার কারণে ওদের মাথার ঝাঁকিয়ে লাগে, ই করে ওঠে, ওই যে অস্থির। এই সিজার করার বাচ্চাদেরকে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যায় না, মোবাইল চালু করে কান্না থামান লাগে। এই সিজার করা বাচ্চারা ভাত খায় এমনি এমনি খায় না, মোবাইল চালু করে খিলানো লাগে। যেরকম কথা ঠিক কিনা? এই সিজার করা বাচ্চারা একটু অস্থির বিষয়, অস্থির। এই যারা বাইরে হইচই করতেছে, খোঁজলে দেখেন আজকের এমপির কথা অনুযায়ী এরা অধিকাংশই হলো সিজার করা। যেরকম কি করে কোরআনের মাহফিল বাদ দিয়া বাইরে ঘোরা লক্ষণ ভালো। আমি সবাইকে বলবো, এখনো জায়গা আছে, আল্লাহর হস্তে তোমরা কোরআনের মাহফিলে এসে বসে যাও। আর যদি কোরআনের মাহফিলে তোমাদের বসা ভালো না লাগে, আমার আল্লাহর কোনো ঠেকা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর মুসলমানেরা খারাপ হচ্ছে, আর খ্রিস্টানেরা দলে দলে মুসলমান হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমান মুনাফিক হচ্ছে, আর ভারতের হিন্দুরা দলে দলে মুসলমান হচ্ছে। আমাদের মতন পচা মুসলমান আল্লাহর দরকার নেই। এরা মুখে যা কয় কাজে তা করে না। জোরে কোন ঠিক কিনা? এরকম ভেজাল মুসলমান আল্লাহর দরকার আছে? যে কোরআনের মাহফিল করবেন, আবার আশেপাশে বিশাল একটা মেলাও লাগা দিবেন। কি কোরআনের মাহফিল যখন করবেন, কোনো মেলা পেলা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মেলা হচ্ছে বাতিল, কোরআন হচ্ছে হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বাতিল কোনোদিন এক জায়গায় হয়? আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে কোরআন হলো আলো, মেলা হলো অন্ধকার। ওরা বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত কোরআনের মাহফিলে বসেইনি, ওই মেলার মধ্যে হইচই করতেছে। তাই মাহফিল কমিটির উচিত হলো, মেলা যদি করবার চান, কমপক্ষে মাহফিল থেকে 1 কিলো ফাঁকি দেন। যা করে ওরা 1 কিলো ফাঁকি করুক। যেরকম ঠিক কিনা? আশেপাশে হইচই করে, এখান থেকে শোনা যায়। তো যারা এসেছেন, এখানে বসেছেন, আমরা আল্লাহর প্রশংসা কেন করব? যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এ কথা কি আমার না আল্লাহর? এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া, গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন, আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসে আরবিতে এই মাসকে বলা হয় রজব মাস। যেরকম কি মাস? এই মাসের এক রাতে রাসূল গেছিলেন আল্লাহর আরশে। কোথায় গেছিলেন? আল্লাহর আরশে গেছিলেন। আল্লাহ পাক রাসূলকে জান্নাত দেখার তৌফিক দিলেন, আমাদের নবীকে। রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, তখন রাসূলের সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাইখা দেয়।
তো হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে যা কি করবেন, খালি কষ্ট আর কষ্ট। যেই বছর রাসূল মেরাজ করেছেন সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। যেরকম কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে মনে করবে হুজুর চাচা মরলে ভাসতের কি, আপনাকে চাচা মরলে আপনার কষ্ট পান? আমি দেখছি আমার বাপের এক ভাই ছিল চাচা, ও সবসময় খালি আমার বাপের সাথে গন্ডগোল করতো। মানে এক হাত জায়গার জন্য আর বাবক পর্যন্ত মারছিল। তখন আমি দোয়া করতাম আল্লাহ চাচা মরে না কেন। মানে বর্তমানে বাংলাদেশে চাচা মরলে ভাসতে খুব একটা কষ্ট পায় না, কারণ সব সময় বাপ চাচার মধ্যে একটা গন্ডগোল থাকে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পেলেন। আল্লাহর নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম কিন্তু দুনিয়াতে আসার পর এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বলেন আবু তালেব চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সেই চাচা মারা যাওয়ার কয়েকদিন পরে রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেছে। মা খাদিজা যতদিন রাসূলের বউ ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি। সুবহানাল্লাহ বলেন। একদিন গভীর রাত্রে মা খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে গেলেন। এই বুড়ির সঙ্গে সংসার করতে করতে আপনি কি হয়ে গেলেন? বুড়া হয়ে গেলেন। কারণ রাসূলের যখন 25 বছর তখন মা খাদিজার কয় বছর? 40 বছর। হুজুর আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন খাদিজা আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করব না, কারণ আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। জোরে কোন সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরই রাসূল গেছিলেন তায়েফে। জোরে কোন কোথায়? তায়েফবাসী এত পাথর মারছে, গোটা দেহ রক্তাক্ত। সেই তায়েফ থেকে ঘুরে এসে মাত্র 1 মাস 19 দিন পর মেরাজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো ঘায়ের দাগ আছে কিন্তু ব্যথা যায়নি। সেই সময় রাসূল গেছে কোথায়? জান্নাতে। জিবরাইল বলে হুজুর আপনি খামাখা দুনিয়াতে ফেরত না যাওয়াই ভালো। জান্নাতে ঢুকছেন, আপনি যদি বার না হন আল্লাহ বার করে দিবে না। এই কথা শোনার পরে রাসূল এত রাগ করছে। আপনারা বলেন তো জিবরাইল কথা কি ভালো কইছে না খারাপ কইছে? ভালো কথা কয়নি। রাসূল বলে জিবরাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি রাসূল আমার জন্য নয়, আমি রাসূল হলাম আমার উম্মতের জন্য। আমি রাসূল আমার জন্য না, আমি রাসূল কার জন্য? উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন সমস্ত উম্মতের মধ্যে আমরা আছি না নাই? তাহলে চিন্তা করে দেখেন আমাদের নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না। আর এখনকার অনেক নেতা আছে সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না। জোরেকার কথা ঠিক না? এই জন্য যারে তারে নেতা না মেনে দরুদের মধ্যে আপনার কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা, তারপরে সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। দরুদের মধ্যে নবীর নেতা বলবেন, আর দরুদের বাহিরে এক নেতার পিছনে চামচাগিরি করবেন। আপনি মনে করছেন জান্নাতে যাবেন, জান্নাত আপনার মামার বাড়ি না। জান্নাতে যাইতে গেলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এজন্য আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? এই জন্য জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদেরকে তাফসির শোনানো হবে, এখানে আপনারা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? আমি কোরআন শরীফে 114টা সূরা আছে। কয়টা সূরা? এই 8টা ইবতেদায়ী মাদ্রাসা কেন সরকারি হচ্ছে না? হাফেজি মাদ্রাসাগুলো কেন চায় চিন্তা চলাতে হয়? আর প্রাইমারি কেন সরকারের টাকায় চলে? এর পিছনে কারণ আছে না নাই? এই কারণগুলো আজকে তাফসিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সব কারণ কোরআনের মধ্যে আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা মনে করছেন এই 8টা ইত্যাদি মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আর প্রাইমারিতে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজো ঢাক ঢোলক পড়ানো হয়? এই কোরআনের মধ্যে কিছু নাই? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন, একটু বলবেন, শীত কমে যাবে। যত বেশি স্লোগান হবে তত শীত কমে যাবে। সব সমস্যার সমাধান আমাকে কাহালতে 2 মেয়ে মানুষ ঝগড়া করলে হাফ কিলো দুধ থেকে শোনা যায়। এই রে আমাকে কাহালো মেয়ে মানুষের গলা ভাই, আর এতগুলো মরদ মানুষ, এটা একটা স্লোগান হলো? আপনাকে জোরে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়। ঘরে ঘরে বলবেন না। আমি যখন ঘর থেকে বের হয়ে আসলাম, ঘরে কিন্তু আমার আলো জ্বলতেছিল। যে বের হলাম তখন একজন বলছে, এই লাইট ধর, লাইট ধর, তাহলে হুজুর পড়ে যাবে। তার মানে বোঝা গেল তাহলে ঘরও তো আলো তোলো হবে না, রাস্তার মধ্যে আলো থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই মাহফিল পর্যন্ত আসতে গেলে রাস্তাতে আলোর দরকার আছে না নাই? তাহলে আপনারা যে বললেন ঘরে ঘরে, তাহলে রাস্তার খবর কি? এই জন্য রাস্তা ঘর না, বলবো আমরা সব জায়গায়। রাজি আছেন? আল কোরআনের আলো দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মানে কয়েকদিনের মধ্যে আজকে আবার শীত বেশি, ঠিক না? আমার মনে হচ্ছিল না যে 8টায় মাহফিলের লোকজন আসবে। যারা শীতের ঠেলায় ফজরের নামাজ পড়ে না, তারা ওয়াজ শুনবে? আপনারা বলেন তো, ওয়াজ শোনা ফরজ, সুন্নত, নফল? কিছুই না। ওয়াজ শোনা হলো মোস্তাহাসান, মোস্তাহাবও করা যাবে না। ওয়াজ শোনা ভালো, কিন্তু যদি আপনি সারা জীবন ওয়াজ না শোনেন, আপনার আমল নামায় একটা পাপও লেখা হবে না। কিন্তু একদিন যদি ফজরের নামাজ আপনি না পড়েন, কি খবর? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই শীতের ঠেলায় অনেকে ওযু করার ভয়ে ফজর পড়ে না, আর সেই শীতের মধ্যে ল্যাপ তোষক ছাড়িয়ে কোরআনের মাহফিলে বসা সেই সকল মানুষদেরকে সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শোনাই লাগবে। বিরক্ত হবেন? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আচ্ছা, ক্ষমতার মধ্যে কাউকে যদি মালিকানা দেন, তাহলে সে কি মুমিন হবে না মুশরিক হবে? কথা কয় না।
এখন যদি কেউ আপনাদের মধ্যে বলেন যে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, এই কথা যদি কেউ বলেন, বলা মাত্রই আপনি মুশরিক। কারণ আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার নাই, ক্ষমতার মালিককে। এখানে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার সে। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে কি আপনারা বিশ্বাস করেন যে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এটা কি বুঝতেছেন? সবাই হোহা করতেছেন না, গায়ে মুখের কাপড় সরান তো। কোরআনের এই কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা, খালাকা মানে সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত। তাহলে হায়াত মৌতের মালিককে? আরো জোরে, জোরসে বলুন। আপনারা বলেন তো, হায়াত মৌতের মৃত্যু যদি মালিক যদি আল্লাহ হয়, তাহলে আজরাইল ধরা আর পুলিশ ধরা, এই দুই ধরার মধ্যে গুরুত্ব বেশি কার? আপনারা কোন ধরার গুরুত্ব দেন? আজরাইল ধরার। হ্যাঁ, এখানে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? এখানে সুন্দরভাবে যদি কোরআনের তাফসীর শুনতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আশেপাশে হইচই করা চলবে না। এই ছোট বাচ্চারা ওই দেখেন গেটের কাছে ভিন করতেছে, কথাটা খেয়াল করেন। সুন্দর একটা আমল করতে গেলে সুন্দর একটা কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করবার চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের হুকুম লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কোরআন ওয়াজ শোনার জন্যে? কোরআন শোনার এক নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা তো তাও শট পাচ্ছেন, আবু জেহেল শটও পায়নি, বসার জায়গাও নেই। দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের পক্ষে কে বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত ভালো লাগে, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, এই হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। কোরআন ধরলে কি হবে, এটা হলো হক কথা। জোরে খান কি কথা? হক। হক আর বাতিল বোঝেন না? কোরআন শোনা হলো হক না, কোরআন গ্রহণ করা হলো হক। আয় আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমার মতন ভুয়া মানুষের নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে কোরআনওয়ালা আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে কোরআন ধরলে নেতা কে হবে? আমার নেতা, তোমার নেতা। যারা কবেন না মরেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে সেই নবীর নেতা বলতে আপত্তি আছে?
আমার নেতা তোমার নেতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের তাফসীর শুনতে আসছেন ওই কয়টা ছেলেকে আপনারা সাইজ করতে পারলেন না? হ্যাঁ, ওই যে কয়টা ছেলে দৌড়াদৌড়ি করতেছে, এতগুলো মানুষ আপনার হাইরে। না না, মাহফিল কমিটির ভলেন্টিয়ার নাই, ওরা তো কিছু বুঝবে না। ওরা যদি বুঝতো আল্লাহ নবীর ঘাড়ের উপর পর্যন্ত লাভ দিয়ে উঠছে। জোরে কর কথা ঠিক কিনা? নবীর শেষ দাঁত গেছে, হাসান হোসেন ঘাড়ের উপর উঠছে। বোঝে কেরে নবী কোন জায়গাতে আছে ওরা বোঝে? ওরা তো ছোট মানুষ, ওরা বুঝবি? ওরকে বুঝান লাগবে, আপনাদেরকে বুঝাতে হবে। যেখানে 12 বছর পরে বদলে যাচ্ছে রে, এমপি সাহেব যাওয়ার সময় কানে কানে কি করে গেল আপনারা জানেন? আমার সাথে তো কোলাকুলি করেনি, আমার কানে কানে একটা কথা কছে। আমি কাশবাড়ি চাই বড়াই গ্রাম গুরুদাসপুরে, কিন্তু আমাকে আসতে দেওয়া হয়নি এত বছর। আজকে এত বছর পরে যখন টেজে বসেছি তার সিদ্ধ করবো ইনশাল্লাহ। ঠিক না? তাহলে আপনার বুঝান না কেন ছোট বাচ্চাদেরকে? ওদেরকে বুঝান লাগবে না যে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো আমরা? কি মনে করতেছেন? যখন আইছি তখন দাঁড়িয়ে ছিল কাঁচা পাকা, আর আজকে দাঁড়িয়ে লাল। আর আসার কোনো গ্যারান্টি আছে? হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, আপনাদেরও জীবনের শেষ শোনা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনাকে একজন নেতা বলেছিল যে আমি যতদিন বেঁচে থাকবো বজলুর রশিদকে আমার আসনের মধ্যে ঢুকতে দেবো না। রে মাস্তানি একমাত্র করতে পারে আমার আল্লাহ। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো মাস্তানি চলবি না। কোন বনের পাখি তুমি, কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় আসিলা, কোথায় আইলা, আবার কোথায় যাবা? যাওয়ার কথা মনে থাকলে কোন মানুষের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছে আইসি কি যেন হয়েছি, এখন আসেন সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা হুকুমের দরকার, সংবিধানের দরকার। এখানে মানুষের তৈরি আইন দেওয়া সুন্দর রাষ্ট্র করা যাবে না। সুন্দর রাষ্ট্র করতে গেলে আমার আল্লাহর কোরআন শরীফ লাগবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তারিফ করি 3টা কারণে। 1 নম্বর কারণ হলো আমি 91 সালে বিয়ে করছি। ওই সময় যাই বিয়া লেখে আর কি, যাকে আমরা বলি কাজী সাহেব। কাজী সাহেব আমারে কইল আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম কইলাম, আমার বিয়ে হয়ে গেল। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন আমার মা আমারই কইল বাবা তোর যে বিয়ে হলো কেমনে? তা আমি কইলাম, কাজী সাহেব কইলো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম লিখে দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। তার মা বলতেছে কি আমার নাম কয়নি? আমি বললাম না মা আপনার নাম তো কয়নি। মা এক দৌড়ে ঘর যে সেই কান্না। আমি বললাম মা কান্দিন, এই তোর বাপ তোর জন্য কি করছে রে? তুই যখন পেশাব পায়খানা করছিস তোর বাপ ঘৃণা করে সরে গেছে, আমি পরিষ্কার করছি। তোর নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বেড়া হচ্ছে, তোর বাপকে সরিয়ে যা তখন আমি পরিষ্কার করে দিছি।
তোর এত কষ্ট করে আমি বড় করলো, আর বিয়ার সময় তোর বাপের নাম আমার নাম নাই। তখন আমি চিন্তা করলাম যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। বাবার নাম থাকে কিন্তু মায়ের নাম কেন থাকে না? কিন্তু আমার জামাই যে ওয়াজ করলো, এই যখন আমার মেয়েকে 14 সালে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি? আমি তখন করলাম কি আমার বিয়ে হলো বাপ দিয়া, আর আমার জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে। এই বাপের সাথে মাওকে যোগ করে দিচ্ছে বর্তমান সরকার। জোরে কোন কথা ঠিক কি? এই কামটা খুব ভালো করছে কি ভাই, খুব ভালো না? সুবহানাল্লাহ। না আমার জামাই যখন ভাই করে যায় তাহলে আমার বাপজান করে, বাপজান জামাই শ্বশুর। আর একটা ভালো কাম কি করছে জানেন? যখন মায়ানমার থেকে আরাকান মুসলমানদেরকে বের করে দেওয়া হলো, তখন ভারত দরজা খোলে নাই, চীন দরজা খোলে নাই। গরিব দেশ ঘনবসতি বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী বর্তমানের, তাদের থাকার ব্যবস্থা করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি বলেছেন দরকার হলে 3 সন্ধ্যার জায়গা আমরা 2 সন্ধ্যা খাবো, কিন্তু রোহিঙ্গা মুসলমানকে আমরা মৃত্যুর দুয়ারে ফেলে দেব না। আর একটা কাম করলে এইবারে রাস্তাঘাট পদ্মা নদী এগুলো বাদ দেন, ব্রিজ ট্রিজ বাদ দেন, এই যে 564টা মসজিদ বানায় দিছে, এক একটা মসজিদ দেখতে 5 মিনিট লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হায় খালি দেখতে পারে মন চায়। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে। কামটা কি খারাপ করছে? কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নেই। প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ আছে, আছে না নাই? কিন্তু মুসল্লি নেই। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে বাংলাদেশের সব মুসলমান যদি নামাজ ধরতো, কোন মুসলমান অন্যায় কাজ করবার পারত? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কোরআনের কথা বলতেছি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। কোরআনে আছে না নাই? এখন আসেন। তাহলে সুন্দর পরিবেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ গঠন করতে গেলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সেই কোরআনের তাফসীর শুনবো, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআনটা কেমন? এই কোরআনটা মানুষ মরে গেলে খতম দিয়া জান্নাতে দেওয়ার জন্যে। কোন নেতা মরে গেছে আর হামাকের মতন গরিব আলেমদেরকে দাওয়াত দিল, এত বড় নেতা মরে গেছে, হুজুর আপনারা গ্রুপ নিয়ে আসেন, 1 খতম কোরআন শরীফ পড়া নেতাক জান্নাত থুয়ে আসেন। আমরা নেতার বাড়ি যে ঝুঁকিয়া ঝুঁকিয়া এরকম ঝুঁকিয়া 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 1 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ এই যে কোরআন শরীফ 1 খতম পড়লাম নেতার বাড়িতে, এর যা সওয়াব হয় নেতার আমল নামাত দেহ। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় কবুল হবে না, কারণ প্রতি অক্ষরে কোরআন পড়ার সাথে সাথে ওরই ফেরেশতা নেকি লেখা শেষ। যখন বলেছে আলিফ, সাথে সাথে 10 লিখেছে, লাম 10 লিখেছে, মিম 10 লিখেছে, যত অক্ষর পড়েছে পড়াও সারা, নেকি লেখাও সারা। দোয়া করতেছে কার জন্যে? নেকি তো আগেই লেখছে, যাই পড়িছে তার জন্যে। আল্লাহ বলতেছে ফেরেশতা শুনে না, কোরআন শরীফ কিন্তু মরা মানুষের জন্য নয়, কোরআন শরীফ হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কার কথা ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফের নাম হলো হুদা।
হুদা মানে ব্যবস্থাপত্র। এই কোরআনটা আসলে দেখতে কেমন এটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ৯৬টা দেশের প্রেসিডেন্ট, ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, তার নাম হলো হযরত উমর। যার নাম কি? মসজিদের মেম্বরে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করেন। মেম্বরে সিংহাসন লাগে না, মসজিদের মেম্বরে। একদিন হযরত উমর মসজিদের মেম্বরে বসে এই ডান হাতে ডান গালে চড় মারতেছে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন কেন? ওমর ফারুক বলে, ওসমান, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, শুধু বর্তমান নিয়ে মুসলমানকে চিন্তা করলে হবে না, মুসলমানের চিন্তা করতে হবে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বর্তমানে আমি কি হলু রে? কি হয়েছে? আমি যখন অতীত, আমার অতীতের খবর জানেন আপনারা? আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, কোনো টুপিওয়ালা দুপওয়ালা মানুষ দেখলেই দৌড়ে গিয়ে বলতাম, ভাই আমি ওয়াজ করবার পারি, ভাই আমার দাওয়াত দেন। তারা বলতে, তো চিনি না জানি না কিসের ওয়াজ। 10 জনও কইছি, একজন আমাকে দাওয়াত দেয়নি। এটা হলো আমার অতীত। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমি বক্তার দাওয়াত পাইছি। আর আমার বর্তমান হলো এত দাওয়াতের ঠেলা, দাওয়াতের ভয়ে আমি 3 তালাত লুকে থাকি। আমার 2-4টা সেক্রেটারি আছে, ওরাই ওদেরকে নাস্তা করে করে বিদায় করে দেয়, আমি দেখা করার সাহস পাই না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, আমার সমস্ত কাপড় খুলে সাদা কাপড়ের কাপড় পরে আমাকে চকলেটের মতন মুড়ায়া কবরের মধ্যে রেখে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু অতীতের খবর কি? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম, খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 3-4টা কম, আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে বুঝাই দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল তুমি আজকে করেছো, আগামীকাল যদি এই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। লিল্লাহু তাকবীর। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে এর চেয়ে মাদ্রাসা ভাতা পায়, কোয়া যায় না, 2500 আর 2300 কোয়া যাবে? আজকালকার বাজারে 2500 টাকা যদি কেউ বেতন না ভাতা, হয় না। আর একদম বাকডম ঘোরাডম সাথে ঢাকঢোল লোক ঝাঁচর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন করে নেয়। কারণ কি ভাই জান? একটা রাখাল থেকে ওমরকে যদি কোরআন শরীফ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা আজকে বুঝেন বা না বুঝেন, জবান করে সবাই বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআনের কেমন ক্ষমতা? এইটা ছদ্মবেশে হযরত ওমর দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআন শোনার জন্য না, কোরআন দেখার জন্য ঘুরতেছে। এমন সময় হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় গোপন করছো।
তোমার পরিচয় কি? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়লেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় যদি রাখালকে দেই তাহলে তো আল্লাহর কোরআন আমার দেখা হবে না। ওমর ফারুক যখন পরিচয় গোপন করে কি পরিচয় দিবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি এমপি নও, আসল পরিচয় হলো তুমি প্রধানমন্ত্রী নও, আসল পরিচয় হলো তুমি মাওলানা নও, আসল পরিচয় তুমি ডাক্তার নও, আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের আসল পরিচয় কি? যারা বলবেন না তারা ভেজালের মধ্যে পড়ে যাবেন। যে বলবো আসল পরিচয় কি, আপনারা বলবেন মুসলমান, বলতে পারবেন না ভাইজান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলেন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এবারে আর আসল নকল কি? রাখাল বলে, পথিক রে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান যারা, তারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তারা একমাত্র কার কাছে চাবে? তুমি যদি আসল মুসলমানই হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর চুম করছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তারা ভুল ধরতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর ফারুক খুতবা দিচ্ছে, খুতবা। ইতিমধ্যে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না। যেরকম এমপি সাহেব বক্তব্য দিলে আমি বক্তব্য দিচ্ছি, ঠিক ওই রকম খুতবা দিচ্ছে ওমর। একজন দাঁড়িয়ে বলে, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ লাগে, তার পাঞ্জাবি লম্বা দেখে খুতবা বন্ধ করে দিচ্ছে। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। সাহাবেরা বলে, আব্দুল্লাহ তোমার পরে নতুন কাপড় কেন নাই? বলে, নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড় বাবার দান করেছি, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন মানুষ এমন ভালো নেতা দেখতে পাবে। রাখাল বলতেছে, তুমি যদি সত্যিকারে মুসলমান হও তাহলে দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো, কারণ তওবা করার সুযোগ আছে না নাই?
ওমর ফারুক বলতেছে আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে হবে না, কারণ তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াই। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। যারা মাগরিব এশার নামাজ পড়েন না, ওয়াজ শুনতেছেন, তারা একটা আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন। যারা নামাজ পড়ছেন তারাও পড়েন। রাসূল দিনে রাতে 70 বার তওবা করে। আমাদের তওবা করতে কোনো অসুবিধা আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আবল তাবল বলিস কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল কয়, পথিক এত রাগ করিস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোর কথার সাথে আমলের মিল নাই, কথার সাথে কাজের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কোটের মালিক? ওমরকে রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে চাইলে আল্লাহ রাস্তে রাখাল দিবার পারবে না, যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি চকচকা টাকা থেকে আগে টাকা পকেটে তুললাম, তুই বললাম, বাবা কিসের দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 বের করে দিলাম। হুজুর, আমি চাইলাম দোয়া, আপনি দিলেন টাকা, তার মানে? বলে, তুইও যা হুমতে, আমার দোয়া দেয়া তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র সন্তান হবে, তুই কেমনে বুঝলি? কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যখন বাচ্চা ছিল, আমি দোয়া করছি, আল্লাহ প্রথমটা মেয়ে দিলে, পরকারটা একটা ছেলে দাও। তারপরে আল্লাহ একটা মেয়ে দিল। 15 বছর পর আবার ছেলের জন্য একটা চান্স ছিলাম রে, তখন আল্লাহ একটা মেয়ে দিল। তার মানে বোঝা গেল আমার দোয়া দিয়া তোর বইয়ের পেটের ছেলে হবে না। তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। এই দিয়েই মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যে হুজুরের বেটা সাওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও মালিক আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি তুমি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি উমরকে চিনো। এই, তুমি উমরকে চেনো? কাক বলতেছে? উমর কি বলতেছে? তুমি উমরকে চেনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, মানুষের আইন না রে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে একটা কাম করি, চলো ওই পাহাড়ের গুহার মধ্যে যাই। গুহার মধ্যে যায় তোমাকে গোপনে 2 টাকা দিব।
তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কে দেখবার হয়? আপনারা বিশ্বাস করেন, এই একটা বিশ্বাস যে কেউ না দেখলেও কে দেখে? আর কে লেখে? আল্লাহ লেখে না। দুই কান্দের দুটো ফেরেশতা আছে না নাই? আমি তো সমানে খালি মুড়ি উল্টাছি আর মাঝি। আপনারা বলেন তো, এর ভিতরে যদি এই বিশ্বাস থাকতো কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে? তুমি যে একলাই 50টা সিল মেললে, তোমার কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ ই কয় বাপের জন্মা? কারণ এক বাপের জন্ম হলে একটা সিল মারবি, একলা যে 50টা মারলো, এর বাপ কয়টা? তোমার দুই কান্দে দুই মোহরি, এই গান গাইলে গুনাহ হবে না, ছেলেরা গাও। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী রাসূল জাবিন্দার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, মনোরে মনোরে সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার, এই টিকিটটা হলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক মারছে দৌড়, ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়তেছে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে একজন রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দেয়, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস থাকে তার কলিজায়। মানুষের আইন দিয়ে আল্লাহর বিশ্বাস আপনার ভিতরে আসবে না, আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিশ্বাস ভিতরে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমি তো এতক্ষণ রাখাল দেখিনি, আল্লাহ আমি রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাচ্ছি। আল্লাহ কাঁদতেছে কার কাছে? পিছনে রাখাল যা বলতেছে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি তো দুনিয়াতে ভালো একটা চাকরিও পাওনি, তুমি দুনিয়াতে ভালো কোনো খাবারও পাও না, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ মানুষ রে, তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। ওমর ফারুক চুপ করছে। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আল্লাহ কাক নবী বানাতো? আর রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। এই পাগল, আমি আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা বলছি,
একটা হলো দুনিয়ার চাহিদা। মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই মহামানবকে যদি খালি একটা বার দেখবার পারতাম ভাই, আমার দুনিয়াতে চাওয়ার আর কিছু নাই। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? এখানে কি বুঝতেছেন আপনারা? দুনিয়ার চাহিদা হলো ভালো একটা নেতা দেখা। জোরে কোন কি দেখা? যেই নেতা কোরআন দিয়া দেশ চালাবে, এমন একজন নেতা বাংলার মুসলমান দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি বুঝতেছেন? আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। উমরের সোফা দেখবে, উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কারণে হযরত উমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত। সাথে সাথে হযরত উমর দৌড়ে গিয়ে আমার দিকে খেয়াল করে, রাখালের হাতটা এরকম ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার এই ঘামা হাতে 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা কোরআন অনুযায়ী চলবে, মরার সাথে সাথে তাদের দেহ যাবে কবরে, পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। হাসো কেন? রাখাল বলে, হাসার কারণ হলো তুমি খুব চালাক। তুমি বাকির কথা আগে কোলে, যে মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা ভালোই কোলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, আমি যে ওমর, যে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? যদি বলে ভাই তুই যে উমরক দেখবার চাস, সে উমর আমি রে, তখন হার্ট ফেল, স্টপ করে মরা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারিস, তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমানে আমরা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, কিন্তু তাই বলে হক কথা বলা বন্ধ করা যাবে না, হিকমতের সাথে বলা লাগবে। কথা কন না কেন? তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো, তুমি হিকমত অবলম্বন করো। তুমি উমর, এটা হচ্ছে ডাইরেক্ট। এটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট, এটাই উমর, মরে যাবি। আমরা যদি ডাইরেক্ট বলি, সাথে সাথে আজরাইল ধরার আগে আমাকে পুলিশ ধরবি। কথা ঠিক? আমি টাঙ্গাইলে ওয়াজ করতে গেছি, ওই জায়গাত মেয়ে মানুষ খালি চিল্লাচিল্লি করতেছে, হই করতেছে, বক্তার কান শ্রোতার কান সবাই শুনতেছে। আমি রাগ করে, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এমনকি মেয়ে মানুষেরা জোরে কোরআন শরীফ পড়াও জায়েজ নয়। এই কথা বলার কিছুক্ষণ পরই এক মেয়ে একটা কাগজ দিছে, সে কাগজের মধ্যে লেখা আছে, হুজুর, মেয়ে মানুষ যদি জোরে কথা বলা হারাম হয়, পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? আমি তখন চিন্তা করলাম, এমন প্রশ্ন করছে, আর উত্তর যদি আমি ডাইরেক্ট দেই, তাহলে আমাকে আর যমুনা পার হবার দেবি না। কথা ঠিক কিনা? এর আগেই আমার পুলিশ ধরবি। আমি চিন্তা করলাম, আমরা বগুড়ার সোল। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, সেই মানুষটি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, এটা কি ডাইরেক্ট? কিন্তু হক কথা হয়নি।
এইভাবে ঘুরে বলতেছে ওই দিক দিয়ে, এইদিকে না ওই দিক। সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন মৌলবীরা নয়, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমামতি করা লাগবে। কারণ পাটোয়ারি ভাই মসজিদের ইমাম আর আমি মসজিদের ইমাম। মনে করেন আমি যদি কোনো মসজিদে বলে এই যে সুদ খাই, সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়, সুদ খবরদার খাওয়া যাবে না, মসজিদের কেশারি সুদখোর, ওই কবি তোর চাকরি তুলাম না যা। আমি গরিব মানুষের সওয়াল, আমি জোর গলায় কথা বলে পারতেছি না। আর এই জায়গায় যদি আমার পাটোয়ারি ভাই কয় এই কারা কারা সুদ খায়, মসজিদ কমিটির মধ্যে তাদেরকে রাখা যাবে না, এক শালাও মাথা তুলবি না, তোর কথা কর না। কারণ পাটোয়ারি ভাইয়ের হাতে পুলিশ আছে, ক্ষমতা আছে, আবার হক কথা আছে। আর হামাকের কাছে গেলে হক কথা আছে কিন্তু ক্ষমতা নাই। আমার পুলিশ ধরবার আসবি, আর পাটোয়ারি ভাই যদি ওয়াজ করে পুলিশ গার্ড দিবি, কোন কথা ঠিক না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমামতি করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে রাখাল ভাই তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো সবচাইতে সম্মানী কোন ব্যক্তি? আলেম, বক্তা। এই যে আপনারা চটের ওপর বসে আছেন আর আমি সোফা চেয়ারে বসে আছি, অনেকে মনে করতেছে হুজুর উচিয়াত বসে আছে রে, হুজুর দামি। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাছে, দেখবেন নিচে 1 কেজি, ওপরে 500 গ্রাম, তারপর 200 গ্রাম, তারপর 100 গ্রাম, তারপর 50 গ্রাম, তারপর 20 গ্রাম। কোনটার দাম বেশি? ইল্লা সভাপতি, তাই বলে সভাপতি লয়। আপনার বিশ্বাস করেন আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তাআলা জিব্বা কুত্তার মতো লম্বা করে এরকম বসি দিয়ে জাহান্নামে টেনে নিয়ে দেবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। আপনাদের সামনে যখন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তখন আপনারাই বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি আর হুজুর জাহান্নামত কেন? আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি রে। হ্যাঁ, আপনারা জানেন না যে আগে ওয়াজ করছিলাম আটায়, আপনাদের মনে আছে কিনা? এক ফির সাহেবের কাছে ছাত্র সে লেখাপড়া করে, হুজুর আসতে একটা নদী বাজে, হুজুর অনেক দূরে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে নৌকা দিয়ে পার হয়ে আসতে গেলে আপনার মাঝে সাথে আমার আশাই কঠিন। তখন ফির সাহেব কাছে এক কাম করি, চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে পানি পাও দেবো যা। ওই সেদিন থেকে আর নৌকার কাছে যায় না, ব্রিজের কাছে যায় না, এই মাঝে সাথে থাকে, ওটি নদী পার হলে ওর বাড়ি, ওই বিসমিল্লাহ করে পাও দেয়, ওই পার ওঠে। এইভাবে চলতেছে। মাও করতেছে কে যে হুজুরের দোয়া পায় তো নৌকা ব্রিজ ছাড়া নদী পার হো, সে হুজুরকে একদিন দাওয়াত দিত। তো পীর সাহেব বলতেছে হুজুর আমার মা আপনাকে একটু ভালো মন্দ খাওয়াবি, আপনি চলেন। পীর সাহেব তো খুশি হয়ে যাই, তো ওই নদীর কাছে যাচ্ছে, তখন বলতেছে পাকলাই তো নৌকাও নাই, ব্রিজ নাই, সব ব্রিজের কাছে যাই। না হুজুর ব্রিজ লাগে না, আসেন। ওই বিসমিল্লাহ পার হয়ে যায়, হুজুর আপনার খবর কি? আমি তো নাম্বার পাচ্ছি না। হুজুর আপনি এখানে আমলের ওয়াজ করেন, নিজে আমল করেন না, জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বরং যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে ঠিক,
তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাবে না? বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পাওয়া কষ্ট হবে, এদিন এশা থেকে ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আপনারা কি বলতে পারেন 5 ওয়াক্ত নামাজ জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? তার মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, একটা হলো আসর, একটা মাগরিব, একটা এশা। এই 3 ওয়াক্ত কিন্তু 1 ওয়াক্ত শেষ হতে আর ওয়াক্ত ধরে কোন কথা ঠিক কিনা? মনে হয় নামাজের বেল শুরু হয়ে গেছে, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, রাখাল রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে করতে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়া হলো। ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পূরণ করে দিবে। তাহলে তুমি যে এসব পড়া ফজর ধরার চিন্তা করতেছে, ঘুম ধরবি না? রাখাল বলতে যে ঘুম যদি ধরি ভাই, তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো তার একটা দলিল লাগবি না? শোনেন, মসজিদে জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়েছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ ওদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এরা 3 জন আলাদাভাবে ওই কারেন্টের বিল না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কথা ঠিক? মসজিদ তো তোর বাপের। কি বাজান মন খারাপ করতেছেন? আড্ডা গুলি মারার জন্য মসজিদ না, নামাজ হয়ে গেছে, গল্প ধরিছে রে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বলেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢোকার পরে আমার কলিজা এত শান্তি পায়, মানে সবসময় মসজিদে থাকি। কিন্তু আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনের মধ্যে ছড়ায় পড়া লাগবে। হুকুম কার? আরো জোরে কার? হুকুম কার? ওমর ফারুক বললেন, রাখাল, বরং ফজরের আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? ফজরের। জোরে কোন আজানের? আরো জোরে, জোরসে বলুন। আজানের মধ্যে কিন্তু একই কথা 2 বার বলা হয়। সেই কথাটা কি? যেটা অন্য নামাজের আজানে নাই। আপনারা শোনেন না ভাইজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ। সবাই বলেন, ঘুম হইতে। আর এই আজান শোনার পরে অনেক 3.5 হাত 2.5 হাত হয়। আগে ছিল 3.5 হাত। আজান শুনবি না ঠিক মতো, একেবারে কম্বল দিছে মাথার উপরে, পাও বার হবে, পাও টানে বুকের সাথে থসে, বাইরে থেকে মনে হবি কম্বলের মধ্যে চাউলের বস্তা আছে। আপনি আস্তে আস্তে যায় কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। এই জন্য একটা গান বার করছিল, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। মানুষের বাচ্চা হয়ে ফজর নামাজের আজান শুনে যারা লাফের মধ্যে এভাবে 2.5 হাত হয়ে শুয়ে থাকো, এরা আর যাই হোক মানুষের সন্তান হলেও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জানোয়ারের চাইতো জঘন্য। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। রাগ করতেছেন? আমি এখানে আসে নিয়ত করছিলাম আমাকে কাঁটায় কাঁটায় 10টায় দিবি, আমি 12 রাত মোনাজাত করবো। কিন্তু উঠতে উঠতে 10:30 পার। এখন ঘড়ির দিকে তাকের দিকে 12টা বাজছে। এখন আমি কি করবো? ও আজের তো কিছুই হয়নি না।
হজর পর্যন্ত না কয়টা পর্যন্ত সেটা পরকার কথা। আমি যে কোরআন দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াতের তাফসীর করতেছি, এটা তো করবই, কিন্তু আপনাদের মধ্যে কিছু লোকের ব্যারাম শুরু হয়েছে। না না এরা যাচ্ছে না, আমি যাওয়া দেখিনি, উঠে গেছে আবার কিছুক্ষণ পর আবার বসতেছে। কিসের ডায়াবেটিস ভাই? ডায়াবেটিস আমার কত জানেন? ডায়াবেটিস হলেই যে ঘন ঘন ব্যায়াম করা লাগবে তা না। আপনি নিয়ত করেন, আজকে নিয়ত করেন পেশাব লাগলেও উঠবো না, এই কোরআনের ওসিলায়, কোরআনের পাওয়ারে পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ ভালো করে দিবে। বিশ্বাস যদি না হয়, এই যে কোরআন শরীফ আমার হাতে, 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়লো। 2017 সালে ডাক্তার আমাকে বলল, আপনি যদি ওয়াশ করেন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি বললাম কেন? বলে ওয়াশ করার সময় পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়, আস্তে আস্তে পেশাবের থলে পুরা যায়, 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে, পেশাব আটকে যদি ওয়াশ করেন কিডনি ড্যামেজ হবে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব 1 ঘন্টা পর পর পেশাব করবার গেলে জনগণ আমাকে দাওয়াত দিবি? ডাক্তারকে ওয়াজ বন্ধ করেন। বিশ্বাস করেন ডাক্তারের কথা মতো প্রথম ওয়াজের 1 ঘন্টার পরে আমার পেশাব লাগলো সেই ধরে, পেশাব আসলো ভাই। আমি এখন সভাপতি সাহেব মাইক দিয়ে যাওয়ারও সাহস পাই না। তখন কি করব? কোরআন শরীফ হাতে নিলাম, এই যে কোরআন আমার হাতে, এই কোরআন হাতে নিয়ে আমি বুকে ধরলাম, কেউ বুঝবার পারলো না। আমি খালি মনে মনে কইলাম, আল্লাহ তুমি বলেছো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ। আজকে আমার পেশাব লাগে, কিডনি ড্যামেজ হবে না কি হবে, যতক্ষণ কোরআনের ওয়াজ হবে ততক্ষণ আমি ওঠমো না। দরকার আমি সোফা পেশাবটা ভরে দেবো, কিন্তু আমি উঠবো না। এই মনে করে ওয়াজ শুরু করে দিলাম ভাই। 8 ঘন্টা আমার কষ্ট হলো, তারপর তলপাতে এমন ঠান্ডা হলো, এরপর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছি, আর কোনোদিন পেশাব লাগে না। এ কোরআনের ক্ষমতা আছে না নাই? টিনকে কি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, হযরত উমরকে এক নজর দেখার আশায়। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? কিন্তু আজকে নামাজ পড়বি কোন জায়গায়? মসজিদের সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগে। আপনারা ঢোকেন প্রতিদিন না সপ্তাহে একদিন? ঢোকেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগে। দোয়াটাকে আপনারা পারেন? আল্লাহুম্মা আফতাহ লি পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে মসজিদের ভিতরে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে, আল্লাহ বাইরে থাকা ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখি কি। বাইরে থাকে এতদিন মনে করেছিলাম দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই রে। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি দেখছি ভিতরে ঢোকা, আসলে নামাজের সময় হয়ে গেছে। আমি মসজিদের মধ্যে ঢুকবো, দেখি 3 জন খালি ঘড়ির দিকে তাকা আছে। 3 জন, জোরে কোন কয়জন? 3 জন ঘড়ির দিকে তাকা আছে। নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নাই। ওরা 3 জন খালি দেখতে দেখে রে, একটা হুজুর আলো না রে, নামাজ পড়াবি কে? তা আমি ঢুক পারছে দেখলাম, দেখি আমার ঢুকলো না। পিছন দিকে ব্যাগ গেট দিয়ে জানলার পাশে খাড়াই দেখলাম, দেখি ওরা করে কি। যখন আসরের 1 মিনিট পার হয়ে গেছে তখন বলতে যে ভাইজান আজকে কোনো হুজুর আসবি না রে, এখন আমার ঘরকে পড়া লাগবে। তো কিভাবে পড়া হয়? আমি দেখলাম ওই 3 জনের মধ্যে একজন সরকারি দল। যেরকম কি দল? সরকারি দল, আওয়ামী লীগ করে, আর একটা হলো বিএনপি করে, আর একটা হলো যুদ্ধ অপরাধী। এখন যুদ্ধ অপরাধী তো দুর্বল মানুষ, ও বলতে যে ভাই রে তোর দল ক্ষমতা আছে, তুই সরকারি দল, তুই সামনে যা। ওই বলতে যে ভাই মাঝে মধ্যে নামাজ পড়ি, তবে সামনে যাই না। বিএনপি বলতে তুই যা, আমি খুব বেশিরভাগ লাকামত পারি ভাই, সামনে যাই না। তাহলে এখন সামনে কে যাবি? আওয়ামী লীগ বলতে তুই যা। আমি যে রাজাকার, এই পাগলা তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি। ওটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। বাংলাদেশের একটাই জায়গা, সেটা হলো মসজিদ, যে জায়গার মধ্যে 14 দল 20 দল থাকে না। সব মুসলমান দল ভাঙ্গে এক কাতার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না? আজ পর্যন্ত কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতারে? আমরা দল করি সামনে যাবো,
কোনোদিনও কয় না, কারণ ওর মধ্যে গেলে ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। এসপি খাড়া হয়ে দেখে একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি তাকে দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় করে বাইরের কথা তুই কোষ করে, ভিতরের কথা হলো তুইও যা হামো তাই আয়। চৌকিদার যখন সাহস করা যায় না, এসপি কাতার ছেড়ে আসে চৌকিদারের হাত ধরে, তোকে ডাকি তুই যাস না কে, আয়। ভিতরে ঢুকে বলতেছে তোর পাও আমার পায়ের সাথে লেগে দে। চৌকিদার বলে স্যার আপনার গোড়া তেল তেলা, আমারটা ফাটা। আরে পাগলা, ফাটা তেল তেলা, গোড়ার সঙ্গে গোড়ালি মিল না হলে জামাত হবে না। আজকে যারা সিয়ারে নামাজ পড়তেছেন ওরা গোটা জামাত নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কাতার সোজা করতে হবে। রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি, ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, শোনেন কথাটা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আগালি মিল করলে হবে না, গোড়ালি মিল করা লাগবে। কারণ কারো পাও আধাত, কারো পাও 10 আঙ্গুল, এরকম নাই। সেজন্য কি মিল করা লাগবে? গোড়ালি, পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন যাই সিয়ারত বলছে আর পাও কুটি গেছে, এক হাত আগে হলে ওই লোকটা কেন কাতারের ভিতরে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সরকারি চাকরি করতে গেলে যৌবন বয়স সরকারকে দাও, বুড়া বয়সে সরকার তোমাকে পেনশন দিবে। জোরে কথা ঠিক কিনা? যৌবন বয়সে তুমি নামাজ আদায় করেছো, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়ো, তুমি যেখানে নামাজ পড়ো, যৌবনের পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তুমি খামাখা মসজিদে আইসা কাতারের গুরুত্ব নষ্ট করো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন নামাজের ভিতরে বাহিরে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া। ভাইজান মনে কষ্ট নেন না, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত পড়িছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকাই দেখে কে আমার জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? আচ্ছা, মসজিদে কোন সাহাবীর কি নির্দিষ্ট জায়গা আছে? কিন্তু আল্লাহ রাসূল করে দিছে। এদিকে ইতিহাসের প্রফেসর রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে পিছনে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা বলে না। সাহাবীর বললেন হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। এ পর্যন্ত কি? খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে গেটত কি হলো? এই গেটত কি হচ্ছে? গেটত মরে গেছে? না না না, পড়ে গেছে। ও পড়ে গেছে, ঠিক আছে বাবা, টানা খালি সামিনার তলে নাই, ঠিক আছে, খালি টাইনা সামিনার তলে নিয়ে আসো। আল্লাহর কোরআনের পরশে কিছুক্ষণ মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা ডাক্তার না, তোমরা ওখানে দেখি করো এতগুলো এখানে ফেরেশতারা আছে না নাই? তোমাকে নামে কিন্তু রিপোর্ট হবে। সব চলে আসো, দরজা থেকে সবাই ভিতরে এসে বসো। ডাক্তার গেছে সব, কিসের মেয়ে কি কিছুই না, ভিতরে নিয়ে এসে খালি শুয়ে থাকুন, 5 মিনিট পরে লাভ ধরতি। এ কোরআনের শক্তি আছে না নাই? সেই শক্তি নিয়েই তো কথা বলতেছি। একটু মনোযোগ দেন। ওসমান গনি চিন্তা করে আমার জায়গার মধ্যে কে বসলো রে? ওসমান গনি ভিতরে ঢুকে দেখে যেখানে রাখাল বসে আছে তার পাশে একটু ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত আদায় করে রাখালের দিকে কিতাবের মধ্যে আছে 3 বার। ধরে কোন কয়বার? 3 বার তাকাছে ওসমান গনি। তাকানোর সাইজ দেখে
ওসমান গনি রাখালো দেখতেছে কে রে, এই লোকটাকে কোনোদিন আমি সামনে দেখিনি, এখানে আমার জায়গাত বসে আছে, এই মালটা কে, দেখা লাগবে না? রাখাল চমকে উঠছে। আর একবার যেই তাকা, তৃতীয়বার যে ওসমান গনি তাকাছে, রাখাল এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ের ঠেলায় খাড়া হয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন হায়াউন ওসমান, আমার ওসমান শর্মিন্দা খুবই নরম। ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়ায় বলতে যে ভাইজান আমি খালি 3 বার তোমার মুখের দিকে তাকাছি আর তুমি এত গরম। বলতে আমি রাখাল, আমার দিকে এত তাকানোর কারণ কি? যেই বলছে আমি রাখাল, আমার দিকে এত তাকানোর কারণ কি? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবেই। রাখালের ভাষা নরম হলে গরু ছাগল কোনোদিন বাধ্য হবি না, জোরে কোন কথা ঠিক কিনা? একটা গরু ছাগল পরের আবাদের দিকে যাচ্ছে, রাখাল যদি কয় বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, আপনি কোন তো গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, তাহলে এক ধাপ। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনারা বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার একটা বকনা আছে, তার বয়স হলো 17। এখানে গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। এখন আপনারা বলেন এই 3টার উপরে আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, এশার নামাজ আপনি মসজিদে পড়লেন, নিয়ত করেছেন বাড়িতে গিয়ে দেখবো আমার বউ যায় নামাজের উপরে নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়ে গেলে তাসবিহ তেলাওয়াত করতেছে না কোরআন পড়তেছে। এই নিয়তে আপনি বাড়ির পাও দিয়ে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। কিন্তু আমি মুসলমান, মসজিদের সামনে কাতার নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হরি হরি কি ভুল কিন্তু দেখেন ম্যাডাম আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো এই সময় আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? কি আবাদ থুয়া আমার ঘাস থুয়া পরের আবাদ খাস কেন গরু রে মার বাড়ি? তো বাংলাদেশের চ্যানেল থুয়া ভারতের চ্যানেল দেখিস কেন? ভারত হলো হিন্দু রাষ্ট্র, ওদের নাটকের মধ্যে পূজা থাকবে, ওই নাটক দেখবার গেলে হরি হরি লো 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 বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজবে, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে না, ওই ঘরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। ধরে ঘন্টাটা ঠিক কি না? আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ পড়তেছে না, লেপের মধ্যে কুকুর হয়ে ঘুম পাড়তেছে, তাহলে আপনার রাখালের দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। ধরে কোন কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি বাবা একলা নামাজ পড়ো, তোমার জুয়ান ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি দেখো তোমার 17 বছরের মেয়েটা হাইহিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, বাবা হিসেবে তোমার দেখার দরকার আছে না নাই? রাসূল ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে একটা চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল আর ঘরের মধ্যে ঢুকলেন না, ওখান থেকে রাসূল বের হয়ে আসলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদেন? রাসূল বলে ফাতেমা রে, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ছাইলা দেয়, নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা